আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা, এই বিষয়টি হলো কিভাবে আপনি আপনার মোবাইলকে চুরি হওয়া থেকে রক্ষা করবেন। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যদি কোনো চোরে কোনো সময় মোবাইল চুরি করে আমি কিভাবে সেটাকে রক্ষা করব। বন্ধুরা, হ্যাঁ, রক্ষা করতে পারবেন। সে চুরি করে নিয়ে গেলেও সে মোবাইল ফিরে পেতে পারেন, অর্থাৎ পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে পুনরুদ্ধার করবেন এরকম একটি সফটওয়্যার আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার মোবাইলটিকে পুনরুদ্ধার করতে পারবেন। বন্ধুরা, শুধু তাই নয়, যদি আপনার মোবাইলে কোনো এক সময় আপনার কোনো বন্ধু বান্ধব যদি রং প্যাটার্ন ব্যবহার করে, অর্থাৎ আপনার মোবাইলটি খোলার চেষ্টা করে লক থেকে, সেটিও আপনি জানতে পারবেন তার ফটো সহ। বন্ধুরা, তো চলুন দেরি না করে শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট এই সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন মূল কাজে চলে যাই। বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করুন। গুগল প্লে স্টোর ওপেন করুন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনি লিখুন লক ওয়াচ। দেখুন, লক ওয়াচ টিপ ক্যাচার এরকম একটি সফটওয়্যার আসবে, এটিকে আপনি ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে আপনি নরমালি ইনস্টল দিয়ে দিন। অ্যাকসেপ্ট করুন। দেখুন, সফটওয়্যারটি ডাউনলোডিং হচ্ছে, তো অপেক্ষা করুন। দেখুন, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর এখানে নরমালি এখান থেকে ওপেন করুন। ওপেন করার পর এখানে বলতেছে সেন্ড অ্যালার্ট ইমেল, অর্থাৎ আপনার মোবাইলটি যখন চুরি হয়ে যাবে, আর চুরি হওয়ার পর যদি যদি চোরে কোনো এক সময় যদি আপনার লকটা খোলার চেষ্টা করে, একবার যদি বলে, আর প্রত্যেকেই আপনার যখন অন্যের মোবাইল পায় প্রথমে একবার না একবার হলেও চেষ্টা করে লক স্ক্রিন খুলতে, অর্থাৎ আপনার প্যাটার্ন পিন বা পাসওয়ার্ড যাই হোক আপনার এটি খোলার চেষ্টা করে। তো চোরেও কমপক্ষে ফরম্যাট দেওয়ার আগে একবার হলেও চেষ্টা করবে, আর যখন চেষ্টা করবে তখনই ওর ফটো এবং ওর লোকেশন আপনার ইমেলে চলে আসবে। তো এখানে এটা অন করে দিন, সেন্ড অ্যালার্ট ইমেল। অন করার পর এখানে আপনার বলতেছে লক ওয়াচ অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। তো আমাকে কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করে নিলাম। তারপর এখানে নাম্বার অফ আনলক অ্যাটেম্প্ট একবার, অর্থাৎ একবার। তারপর ইমেল শোড সেন্ড টু, এটি আমার ইমেল, আপনি আপনার ইমেলটি এখান থেকে বসিয়ে দিবেন। জাস্ট এটাতে ক্লিক করলে আপনাকে ইমেল বসানোর জায়গা হয়ে যাবে, আপনি এখান থেকে আপনার ইমেল দিয়ে দিবেন। তারপর আপনাকে, আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, যদি আপনি কোনো এক সময় আপনার এই সফটওয়্যারটি আনইনস্টল করতে চান তাহলে অবশ্যই সফটওয়্যারটির ভিতর থেকে আনইনস্টল করতে হবে। দেখুন, টাস্ক হিয়ার টু ডিঅ্যাক্টিভেট এন্ড আনইনস্টল লক ওয়াচ। তো নরমালি আমরা কি করি, যখন কোনো সফটওয়্যার আনইনস্টল দিতে যাই তখন সেটিং এ গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে আনইনস্টল দিতে। বন্ধুরা, নরমালি আপনি এই সফটওয়্যারটি আনইনস্টল দিতে পারবেন না। যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে। তো চলুন, প্রথমে আমি আমার মোবাইলটিকে লক লাগিয়ে দিই। লাগানোর পর একবার আমি ভুল পাসওয়ার্ড ব্যবহার করবো, অর্থাৎ ভুল পিন। দেখুন, আমি আমার মোবাইল লক লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এখান থেকে আমি একটি রং পাসওয়ার্ড ব্যবহার করব। দেখুন, রং হয়ে গেছে। এখানে আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে, সরি 10 সেকেন্ড। যাই হোক, 10 সেকেন্ড হয়ে গেছে মনে হয়। তো এখান থেকে আমি জাস্ট ওকে প্রেস করব। আবারও রং হয়েছে, তো আমি এটা কি করব, আবার 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, সরি। যাই হোক, আমি আমার পাসওয়ার্ড ব্যবহার করব। ওকে। দেখুন বন্ধুরা, ওকে দেওয়ার পর এখন আমি আমার ইমেল চেক করব। ওকে বন্ধুরা, আপনি আপনার মোবাইলটি যখন চুরি হয়ে যাবে তখন সবসময় আপনি মনে রাখবেন আপনার ইমেল চেক করতে থাকবেন। আমি আমার ইমেল ওপেন করার পর এখানে সাধারণত ইনবক্সে আসে না, বাস আপনাকে স্প্যাম ফোল্ডারে যেতে হবে। মূলত সাধারণত নরমালি অনেক সময় এসে যায়, কিন্তু আমি আমার স্প্যাম ফোল্ডার চেক করব।
দেখুন স্প্যাম ফোল্ডার চেক করার পর এখান থেকে বলতেছে লক ওয়াচ অ্যালার্ট টু, অর্থাৎ আমি দুইবার ভুল করেছিলাম, এই জন্য দুটা অ্যালার্ট এসেছে। তো আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখাচ্ছি আপনাদের সফটওয়্যারটি কি আসলে কি কি ইনফরমেশন দিয়েছে। এখানে দেখুন লক ওয়াজ ডিটেক্টেড, সামওয়ান ট্রাইং টু আনলক ইউ সেকশন GT1I9060 ওয়েডনেসডে 22 মার্চ। এর তারিখ সময় সব দিয়েছে। ফটো এটা দিল, অর্থাৎ দেখুন একটা ফটো আমাকে দিয়েছে, বাস নেটওয়ার্কের কারণে ফটোটা আসতেছে না, একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করুন। তারপর এখানে দেখুন ভিউ লার্জার ম্যাপ, আপনি উপর চাইলে আপনার লোকেশনটা বড়ভাবে দেখতে পারবেন আর এখান থেকেও দেখতে পারবেন। এখানে আপনার ল্যাটিটিউড দিয়েছে, লংজিটিউড দিয়েছে, অ্যাকুরেসিও দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে দেখুন আমার ম্যাপটি এখনো আসতেছে না, একটু নেটওয়ার্ক দুর্বলতার কারণে একটু অপেক্ষা করতে হবে আমাকে। দেখুন ফটো হ্যাজ বিন অ্যাটাচড পেলোড, অর্থাৎ নিচে আমাকে একটু ফটো দিয়েছে। বন্ধুরা দেখুন কত মজার একটি সফটওয়্যার। ধরুন এরকম মনে হয় আরো অনেক সফটওয়্যার আছে, যেরকম অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন, কিন্তু আপনাকে ফটো দিবে না। ধরুন একটি এলাকাতে আপনার আশেপাশে আরো 10-20 থেকে 30টা গড় আছে, এই গড়গুলোর মধ্যে আপনি কাকে সন্দেহ করবেন, কাকে গিয়ে ধরবেন? তো বন্ধুরা এই জন্য একটা ফটো অ্যাটাচ করে দেয় ওরা। এটার এই জন্য কি হয়, আপনি ফটো যখন দেখবেন তখন আপনি চিনে নিতে পারবেন এই লোকটা কোথাকার বা ওই লোককে কোন জায়গার। অনেক, আমি মনে করি সবচেয়ে বেস্ট সফটওয়্যার সিকিউরিটির জন্য। যাই হোক, এখন আমার নেটওয়ার্ক দুর্বলতার কারণে এখন আপনার ছবিটা আসতেছে না বা লোকেশনও আসতেছে না, আপনাদের এসে বলবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লাগবে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে এবং উপকৃত মনে হন তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।